বছরের 12 মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস রমাদানুল মুবারক। কেমন দামি? আল্লাহ পাকের নবী বলেন, রমাদানুল মুবারক ছাড়া অন্য মাসে যদি কোনো ইমানদার নারী এবং পুরুষ একটা যদি ফরজ আমল করে, রমাদানুল মুবারকে আল্লাহ তাআলা ওই ফরজ আমলকে 70 গুণ সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, পবিত্র রমাদানুল মুবারকে আল্লাহর কোনো প্রিয় বান্দা এবং বান্দী যদি একটা নফল কাজ করে, নফল আমল করে, কোরআন তেলাওয়াত করে, জিকির আজকার করে, দরুদ শরীফ পাঠ করে, তাসবিহ তাহলিল পাঠ করে, নফল নামাজ পড়ে, অভাবী অসহায় মানুষকে দান করে, আল্লাহর নবী বলেন রমাদানুল মুবারকের এই নফল কাজ রমাদান ছাড়া অন্য মাসে ফরজের সমতুল্য সওয়াব আল্লাহ তাআলা দান করবে। এই রমাদানুল মুবারক এত দামি, এত শ্রেষ্ঠ, এত মর্যাদাবান কিভাবে হয়ে গেল? আল্লাহ তাআলা বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহু আকবার। এই পবিত্র রমাদানুল মুবারক বছরের 12 মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস। এই মাসের আমল এত দামি, এই মাসের ইবাদত এত দামি। আল্লাহ তাআলা বলেন, বান্দারে রমাদানুল মুবারক এত দামি হয়েছে কোরআনের কারণে। আল্লাহু আকবার। কোরআন এত দামি, কোরআন যেই পড়ে সেই দামি হয়ে যায়, কোরআনের সাথে যার সম্পর্ক সেই দামি হয়ে যায়, কোরআনকে যেই মুহাব্বত করে ভালোবাসে সেই দামি হয়ে যায়, সম্মানিত হয়ে যায়। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান আও নাসিরান ওয়ালা তাকুন খামিসা। আল্লাহর নবী বলেন, ও পৃথিবীর ইমানদার মুমিন মুসলমান, যদি সম্ভব হয় তুমি আলেম হও, আর যদি আলেম হওয়া সম্ভব না হয় তুমি ছাত্র হও। আলেম হতে পারলা না, ছাত্র হতে পারলা না, আও মুহিব্বান, তুমি আলেম ওলামা মসজিদ মাদ্রাসা কোরআন ইসলাম তাদেরকে ভালোবাসো, এবং আও নাসিরান, তাদেরকে সাহায্য সহযোগিতা করো। 5 নম্বরে তুমি হইও না। কোরআনের কি দাম, কোরআনের কি আজমত, কোরআনের কি পাওয়ার, কোরআনের কি শক্তি একজন মানুষের জীবনে। এই কোরআন বিশাল একটি পরিবর্তন করতে পারে। এই কোরআন মানুষের জীবনকে পরিবর্তন করতে পারে। এই কোরআনের সামান্য একটা জুজদানের কত দাম। আমরা কত দামি দামি কাপড় শরীরের মধ্যে আমরা পরিধান করি, জামা গায়ে দিই। এই জামা যদি কারো পায়ের সাথে লাগে মাটিতে পড়ে যায়, জামাকে কেউ সালাম করে না। কোরআনের জুজদান, এটা কোরআনের সাথে লাগার কারণে একেবারে কম দামি কাপড়, নরমাল সাধারণ একটা কাপড়, এটা যদি পায়ের সাথে লাগে মাটিতে পড়ে যায়, এটাকে মানুষে উঠায়, এরপর চুমুকায় এবং সালাম করে, বলে হুজুর এই সামান্য একটা জুজদান এত দামি হয়ে গেল ওই কোরআনের সাথে লাগার কারণে। আমাদের ঘরের মধ্যে কত দামি দামি ফার্নিচার আছে, একটা কাঠের দাম 1 লাখ টাকা, 2 লাখ টাকা, কত দামি দামি ফার্নিচার আছে। এই ফার্নিচারকে কেউ সালাম করে না, শ্রদ্ধা সম্মান করে না। কোরআনের কাঠের যে রেহাল আছে, এই রেহালের সাথে যদি কারো পায়ে লাগে, এই রেহাল যদি হাত থেকে পড়ে যায়, তাহলে আমি আপনি এই রেহালকে সালাম করি এবং চুমো দিই। অতএব ও শমশের পাড়া এলাকার আমার মা বোনরা রে, ইমানদার মুসলমানরা রে,
আসমানের নিচে জমিনের উপরে যত গ্রন্থ আছে, যত কিতাব আছে, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ, সর্ব উৎকৃষ্ট, সবচেয়ে দামি কিতাব হলো এই কোরআনুল কারীম। এই কোরআনের সাথে যেই লাগবে, কোরআন যেই পড়বে, কোরআন যেই পড়াবে, কোরআনকে যেই ভালোবাসবে, কোরআনের মাদ্রাসাকে, হাফেজকে যারা ভালোবাসবে, মোহাব্বত করবে, আল্লাহ তাআলা কোরআনের কারণে তাদেরকে দামি বানিয়ে দিবে। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ তাআলা বলেন, কোরআনের এত পাওয়ার, কোরআনের এত শক্তি, এই কোরআন যার সামনে তেলাওয়াত করা হয়, যার সামনে পাঠ করা হয়, কোরআনের কথা যেখানে হয়, কোরআনের আওয়াজ যেখানে পৌঁছে যায়, তাদের ঈমান বাড়তে থাকে, তাদের ঈমান মজবুত হতে থাকে, তাদের ঈমানের পাওয়ারটা বেড়ে যায়। আল্লাহু আকবার। এই জন্য ও আমার মা বোনরা রে, আমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করব। আগেকার যুগে আমরা দেখতাম আমাদের মা, চাচি, দাদির নানীরা সকালবেলা উঠে ফজরের নামাজ পড়ে প্রত্যেকটা ঘরের মধ্য থেকে পিন 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 কোরআনের তেলাওয়াতের শব্দ যে যেমনে পড়তে পারে তেমনি পড়তো। আজকাল এইরকম কোরআনের তেলাওয়াত শোনা যায় না। এই জন্য আমাদের ফ্যামিলির মধ্যে কলহ বিবাদ, স্বামী স্ত্রী মিল নাই, বাইয়ে বাইয়ে মিল নাই, বাপ এবং ছেলের মধ্যে মিল নাই, বিভিন্ন অশান্তির আগুন জ্বলছে। আগে কি সুন্দর ফ্যামিলি ছিল, অনেক সুন্দর গোছালো ফ্যামিলি ছিল। আসুন আমরা আবার ওই সোনালী যুগে ফিরে যাই। প্রতি ঘর ঘর আমার ছেলেকে আমি এই উদুদিয়া ফয়জুল হক মাদ্রাসার মধ্যে ভর্তি করাই, এখানে কোরআন শিক্ষা দিই। আমার ছেলে যখন, মেয়ে যখন বৃহস্পতিবারে, বৃহস্পতিবার বাসায় আসবে, বলবো মা তুমি একটু কোরআন তেলাওয়াত করো, আমি শুনি। ছেলেকে বলবো বাবা তুমি একটু কোরআন তেলাওয়াত করো, আমি শুনি। যখন কোরআন তেলাওয়াত করবে আমার ছেলে, আমার মেয়ে, তখন আমার ঈমানটা আল্লাহ তাআলা মজবুত করে দিবে। কোরআন সবচেয়ে দামি একটা কিতাব। আসমানি যত বড় বড় কিতাব আছে, তাওরাত, ইনজিল, জবুর, আরো অনেকগুলো আসমানি বড় বড় কিতাব আছে। আল্লাহ তাআলার লৌহে মাহফুজ থেকে যেভাবে আমাদের নবীর উপর নাজিল হয়েছে, ওই দিন থেকে আজকে পর্যন্ত, শুধু আজকে নয় কিয়ামত পর্যন্ত, একটা জের জবর, একটা নোক্তা, একটা আয়াত, একটা শব্দ পরিবর্তন, কোনো পরিবর্তন হয় নাই। এইরকম একটা কিতাব হলো মহাগ্রন্থ আল কোরআন। আল্লাহু আকবার। আজকের তাওরাত এটাও বিকৃত, এখানে অনেক পরিবর্তন করা হয়েছে। আজকের ইনজিল ওই আগেকার ইনজিল এখন নাই। আজকের তাওরাত যেটা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর আল্লাহ তাআলা নাজিল করেছিলেন, ওই তাওরাত এখন নাই। আসমানের নিচে জমিনের উপরে শুধুমাত্র কেবলমাত্র একটি কিতাব আছে, যেই কিতাবের মধ্যে কোনো ধরনের পরিবর্তন এবং পরিবর্তন নাই। এমন একটা কিতাবের নাম হলো মহাগ্রন্থ আল কোরআনুল কারীম। এই কোরআন রিসার্চ করতে গিয়ে, গবেষণা করতে গিয়ে হাজার হাজার বড় বড় বিজ্ঞানী, বৈজ্ঞানিক, সায়েন্স, তারা এই কোরআন নিয়ে গবেষণা করেছেন, রিসার্চ করেছেন। কোরআনের ভুল ধরার জন্য, কোরআনকে ফেল করার জন্য, কোরআনকে এই দুনিয়া থেকে মিটিয়ে দেওয়ার জন্য আল্লাহর কসম করি বলি, আল্লাহর শপথ করি বলি, ডক্টর মরিস বুকাইলি, বড় বড় বিজ্ঞানী, বড় বড় ডাক্তার, বড় বড় বিধর্মী, কোরআন রিসার্চ করতে গিয়ে, কোরআন গবেষণা করতে গিয়ে কোরআনের ভুল ধরা তো দূরে থাক, কোরআনের ভুল ধরতে গিয়ে তারা কোরআনের বিস্ময় দেখে, কোরআনের অসাধারণ আল্লাহর এই কিতাবের বিভিন্ন কিছু দেখে জেনে তারা কালিমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। হাজার হাজার শত শত ঘটনা আছে। একজন কোরআন তেলাওয়াতকারী সেই 4 ধরনের হতে পারে, 4 প্রকারের হতে পারে। আমাদের সমাজের মধ্যে
যারা কোরআন তেলাওয়াত করে, কোরআন পাঠ করে, তারা চারি প্রকারের। আল্লাহর নবী বলেন, ওয়ান আবি মুসা আল আশআরী রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وآله وسلم مثل المؤمن الذي يقرأ القرآن مثل الأترجة। এক নম্বর ওই ইমানদার নারী এবং পুরুষ যারা সব সময় সদা সর্বদা দৈনন্দিন আল্লাহর কোরআন তেলাওয়াত করে, তারা কিসের মতো? মাসালুল উতুরুজ্জা, লেবুর মতো। কমলা লেবু, রিহুহা তাইয়িবুন ওয়া তা'মুহা তাইয়িবুন। কমলা লেবু যার সুঘ্রাণ আছে, যেটা খেতে বক্ষণ করতে অনেক বেশি সুস্বাদু। আল্লাহর নবী বলেন যে ইমানদার নারী পুরুষ আল্লাহকে রাজি করার জন্য কোরআন তেলাওয়াত করে, তার উদাহরণ, তার সাদৃশ্য এটা কেমন? কমলা লেবুর মতো। কমলা লেবুর সুঘ্রাণ আছে, এটা খেতে বক্ষণ করতে অনেক বেশি স্বাদ। আল্লাহর নবী বলেন, ওয়া মাসালুল মুমিনিল্লাযী লা ইয়াকরাউল কুরআন কামাসালিত তামারা। ওই ইমানদার নারী এবং পুরুষ যেই কোরআন তেলাওয়াত করে না, কোরআন পাঠ করে না, যেই ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত নাই, যেই ঘরের মধ্যে কোরআনের পাঠক নাই, আল্লাহর নবী বলেন ওই ঘরটা, ওই ঘরের মানুষটা, ওই ইমানদার নারী পুরুষটা হলো খেজুরের মতো, কোরমা খেজুরের মতো। রিহুহা রিহুহা লা রিহা লাহা ওয়া তা'মুহা তাইয়িবুন। কোরমা খেজুর, তার কোনো গ্রান নাই। কোরমা খেজুরের কোনো গ্রান আছে? তার কোনো গ্রান নাই, কিন্তু এটা বক্ষণ করতে স্বাদ, এটা খেতে ভালো লাগে। যে ইমানদার নারী এবং পুরুষ কোরআন তেলাওয়াত করে না, কোরমা খেজুরের মতো, কোনো সুঘ্রাণ নাই, তার মাধ্যমে কোনো সুঘ্রাণ সুগন্ধি ছড়াবে না, কিন্তু এটা খেতে ভালো লাগে। এইরকম ইমানদার আছে। আল্লাহর সাথে অ্যাক্টিভিটি, আল্লাহর সাথে সুসম্পর্কতার সাথে হবে না। কোরআন তেলাওয়াত করা মানে আল্লাহর সাথে কথোপকথন করা, কোরআন তেলাওয়াত করা মানে আল্লাহর সাথে কথা বলা। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, আমি আল্লাহকে একাধিকবার স্বপ্ন দেখেছি। আল্লাহকে জিজ্ঞেস করেছি, ওহে মালিক, তোমার সান্নিধ্য আমি অর্জন করতে চাই, তোমার নৈকট্য আমি লাভ করতে চাই, তোমার প্রিয় বান্দা আমি হতে চাই, তোমার জান্নাতের মেহমান আমি হতে চাই। এমন কি আমল আছে যেই আমল করলে, যেই ইবাদত করলে আপনি আমার উপর রাজি হয়ে যাবেন, খুশি হয়ে যাবেন, আপনার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করবেন? আল্লাহ তাআলা বলেন, ওহে ইমাম আহমদ ইবনে হাম্বল, তুমি বেশি বেশি কোরআন তেলাওয়াত করো। আল্লাহু আকবার। তাহলে ইমানদার দুই প্রকার, কিছু ইমানদার কোরআন তেলাওয়াত করে, কিছু করে না। কিছু ফ্যামিলির লোকজন কোরআন পড়ে, কিছু ফ্যামিলির মধ্যে কোরআন তেলাওয়াত, কোরআনের পাঠক আছে, আর কিছু ফ্যামিলির মধ্যে নাই। আল্লাহর নবী আরো বলেন, ওয়া মাসালুল মুনাফিকিল্লাযী ইয়াকরাউল কুরআন কামাসালির রাইহানা রিহুহা তাইয়িবুন ওয়া তা'মুহা মুররুন। আল্লাহর নবী বলেন, আর কিছু মুনাফিক আছে। আর কিছু কি আছে? মুনাফিক আছে। মুনাফিক কাকে বলে? ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আয়াতুল মুনাফিকি সালাসুন, ইযা হাদ্দাসা কাযাবা ওয়া ইযা ওয়া'দা আখলাফা ওয়া ইযা তুমিনা খানা। মুনাফিকের তিনটা আলামত। এক নম্বর, আল্লাহর নবী বলেন, কথায় কথায় মুনাফিক মিথ্যা কথা বলে, কথায় কথায় মিথ্যা কথা বলবে। দুই নম্বর, ওয়া ইযা ওয়া'দা আখলাফা, আপনার সাথে ওয়াদা করবে, ওয়াদা রক্ষা করবে না। কমিটমেন্ট, ওয়াদা, এটা সে পালন করবে না, এটা সে রক্ষা করবে না। ওয়া ইযা তুমিনা খানা, আপনি যদি তার কাছে কোনো কিছু আমানত রাখেন, তাহলে আপনার আমানতকে সে আত্মসাৎ করে, আমানতের খেয়ানত করে। এই তিনটা মুনাফিকের আলামত। যে কোনো কাজ কাম করে লোক দেখানো, মানুষকে দেখানোর জন্য, মানুষকে খুশি করার জন্য, আল্লাহ রাজু খুশি হয়ে যাক, আল্লাহ দেখো, আল্লাহই জানুক, এটা তার অন্তরের মধ্যে থাকে না। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম,
আল্লাহর নবী বিশ্ব নবী বলেন কতক মানুষ এমন আছে নামাজ পড়ে লোক দেখানোর জন্য, রোজা রাখে লোক দেখানোর জন্য। ওয়ামান তাসাদ্দাকা ইউরাই ফাকাদ আশরাকা, মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা, ওয়ামান সামা ইউরাই ফাকাদ আশরাকা, ওয়ামান তাসাদ্দাকা ইউরাই ফাকাদ আশরাকা। কিছু সমাজে এমন মানুষ আছে, আমি নামাজ পড়তেছি মানুষ আমাকে নামাজি বলুক, আমি রোজা রাখতেছি মানুষ আমাকে রোজাদার বলুক, আমি দান করতেছি মানুষ আমাকে সমাজ সেবক, দানবীর, এরকম বিভিন্ন উপাধি আমাকে দেখ, এরকম আছে। আল্লাহ আমার উপর রাজি খুশি হয়ে যাক, এটা তাদের মনের মধ্যে নাই। এই মুনাফিক, এটা মুনাফিকের আলামত, মুনাফিকের চিহ্ন। ওই মুনাফিক মানুষকে দেখানোর জন্য যদি কোরআন তেলাওয়াত করে, আল্লাহর নবী বলেন তার দৃষ্টান্ত হলো রাইহানা ফলের মতো। রাইহানা এক প্রকারের ফল আছে, এই ফলটা কেমন? রিহুহা তাইয়িবুন ওয়া তা'মুহা মুররুন। যেই ফলের সুঘ্রাণ আছে, খুব সুগন্ধি আছে, কিন্তু ফলটা তিতা, ফলটা খেতে ভালো না, মানুষ খেতে ভালোবাসে না। যেই মুনাফিক আল্লাহকে রাজি খুশি করার জন্য নয়, মানুষকে দেখানোর জন্য, আমাকে একটু কোরআন তেলাওয়াতকারী বলুক, আমাকে একটু নামাজি বলুক, আমাকে একটু রোজাদার বলুক, আমাকে একটু দানবীর, শিল্পপতি, সমাজসেবক, এরকম লকব আলকাব উপাধি দোক, এইরকম নিয়তে যেই মুনাফিক কোরআন তেলাওয়াত করবে তার দৃষ্টান্ত রাইহানা ফলের মতো। রাইহানা ফল অনেক সুগন্ধি আছে, উপর দেখতে অনেক ভালো লাগবে, কিন্তু ভিতরে কিছু নাই, ভিতরে একেবারে কিছু নাই। আল্লাহর নবী আরো বলেন ওয়ামাসালুল মুনাফিকিল্লাযী লা ইয়াকরাউল কুরআন কামাসালিল হানজালা লাইসা লাহা রিহুন ওয়া তা'মুহা মুররুন। যেই মুনাফিক কোরআন তেলাওয়াত করে না, ওই মুনাফিকের দৃষ্টান্ত হলো, আল্লাহর নবী বলেন হানজালা এক ধরনের ফল আছে, এই ফলের নিয়ায়। এই হানজালা ফল লাইসা লাহা রিহুন, তার কোনো গ্রাণ নাই, তার কোনো সুগন্ধি কিছু নাই। ওয়া তা'মুহা মুররুন, এটা বক্ষণ করতে, এটা খেতেও ভালো লাগে না, তিক্ত ফল। তাহলে আমাদের সমাজে যারা কোরআন পাঠ করে তাদের অবস্থা সাইটটা। এক নম্বর খালেস ইমানদার, আল্লাহকে রাজি খুশি করার জন্য যেই কোরআন তেলাওয়াত করে, সেই হলো কমলা লেবুর মতো, এটা সুগারান সব জায়গাতে ছড়ায়, তার অন্তর পরিষ্কার, তার উপর আল্লাহ রাজি খুশি হয়ে যায়। আরেক ইমানদার যে কোরআন তেলাওয়াত করে না, এটা হলো কোরমা খেজুরের মতো। মুনাফিক যে কোরআন তেলাওয়াত করে, এটা হলো রাইহানা ফলের মতো, সুগরান চড়ায়, কিন্তু এখানে কোনো আসর, কোনো প্রভাব নাই। যেই মুনাফিক কোরআন তেলাওয়াত করে না, এটা হলো হানজালা ফলের মতো, যার কোনো সুগরানও নাই এবং এটা খেতেও ভালো না। এটা বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস। বুখারী শরীফের 5027 নং হাদিস এবং মুসলিম শরীফের 1816 নং হাদিস, মুসলিম শরীফের হাদিস। এভাবে আমাদের সমাজে যারা কোরআন পাঠ করে, কোরআন তেলাওয়াত করে, এরও 4 ধরনের মানুষ, 4 প্রকারের, 4 শ্রেণীর মানুষ। এক নম্বর, যারা কোরআন তেলাওয়াত করে সওয়াবের আশায়, কিন্তু কোরআন পড়ে অশুদ্ধ এবং ভুল। কোরআন পড়ে কি? ভুল কোরআন পড়ে, অশুদ্ধভাবে কোরআন পড়ে। শুদ্ধ করার জন্য কোনো চেষ্টা নেই। অশুদ্ধ কোরআন কোনটা? এক হরফের জায়গায় আরেক হরফ পড়া, এক শব্দের জায়গায় আরেক শব্দ পড়া, অর্থ পরিবর্তন হয়ে যায়, অনেক সময় নামাজ পর্যন্ত হবে না। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম রব্বা কারিয়িন লিল কুরআন ওয়াল কুরআনু ইয়ালআনু। আমাদের সমাজে এমন কোরআন তেলাওয়াতকারী আছে, এমন কোরআনের পাঠক আছে, সওয়াবের আশায় কোরআন পড়ে, কিন্তু কোরআনটা অশুদ্ধ এবং ভুল পড়ার কারণে এই কোরআন তাকে আরো বেশি অভিশাপ এবং লানত দেয়। এক প্রকারের, এই প্রকারের কোরআন শরীফ পড়া এটা গুনাহ, সওয়াব পাবে না। দ্বিতীয় নম্বর, আমাদের সমাজে আর কিছু মানুষ আছে যারা কোরআন কিছু শুদ্ধ পড়ে, কিছু অশুদ্ধ পড়ে। এটা কারা? যারা ওই লাহানে খফি,
গুনাহ করে না, এবং হরফ কিছু আছে মোটা, কিছু আছে চিকন, এগুলো তারা রিয়ায়ত করে না। ইলমে তাজবিদের ছোট ছোট কিছু কায়দা আছে, এগুলি যারা মানে না, লাহানে খুফি যাকে বলা হয়, এটা হলো কিছু শুদ্ধ কিছু অশুদ্ধ। হ্যাঁ, তিনি শুদ্ধ করার জন্য সব সময় সদা সর্বদা চেষ্টা করেন। আল্লাহর নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, যে ঈমানদার নারী এবং পুরুষ আমার মহাগ্রন্থ আল কোরআন থেকে একটা অক্ষর তেলাওয়াত করবে, একটা অক্ষর মানে আলিফ বা তা, এইরকম একটা অক্ষর যে ঈমানদার নারী এবং পুরুষ তেলাওয়াত করবে, আল্লাহর নবী বলেন ফালাহু বিহি হাসানাতুন, একটা অক্ষর পড়ার কারণে তার আমলনামায় একটা নেকি হবে। আমাদের সমাজে যারা কোরআনের পাঠক আছেন তারা ৬০ ধরনের। এক প্রকারের মানুষ কোরআনকে অশুদ্ধ পড়ে, সওয়াবের পরিবর্তে তারা অশুদ্ধ পড়ার কারণে তাদের আমলনামায় আল্লাহ তাআলা লানত, অভিশাপ এবং গুনাহ লেখা হবে। আরেক প্রকারের আছে যারা কিছু শুদ্ধ পড়ে আর কিছু অশুদ্ধ পড়ে, আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা তাদের আমলনামায় প্রতিটা হরফের বিনিময়ে একটা একটা নেকি দিবে। শুধু তাই নয়, ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, ওই এক নেকিকে বাড়াইতে বাড়াইতে আল্লাহ তাআলা 10টা নেকিতে পরিণত করবে। সুবহানাল্লাহ। আপনি কোরআনের একটা আলিফ একটা বা এরকম উচ্চারণ করলে আল্লাহ তাআলা আপনার আমলনামায় 10টা নেকি দান করবে। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা ওয়া মান জাআ বিস সাইয়্যাতি ফালা ইউজজা ইল্লা মিসলাহা। আল্লাহ মহান, আল্লাহর চেয়ে বড় দয়াবান আর কেউ নাই। আপনি যদি একটা নেকির কাজ করেন, নেক আমল করেন, আল্লাহ তাআলা আপনার আমলনামায় 10টা নেকি দান করবে, 10টা সওয়াব দান করবে। আপনার ইখলাস অনুযায়ী এই একটা নেকি বাড়াইতে বাড়াইতে 700 পর্যন্ত হয়ে যাইতে পারে, আরো বেশি হতে পারে। আল্লাহর ভান্ডারের মধ্যে কোনো কমতি নাই, অভাব নাই। এই আমলটা আপনার নাজাতের উসিলা হয়ে যেতে পারে। আর তার বিপরীত যদি আপনি একটা গুনাহ করেন, আপনার আমলনামার মধ্যে একটা গুনাহ উঠবে। অনেক মানুষ মনে করতে পারে সূরা বাকারা, সূরা মারইয়াম, বিভিন্ন সূরার শুরুতে কিছু যুক্ত বর্ণ আছে, আলিফ লাম মিম কাফ হা ইয়া আইন সাদ তাহা ইয়াসিন, এরকম কিছু যুক্ত বর্ণ আছে। হুজুর আলিফ লাম মিম এটা পড়লে কি 10টা নেকি হবে না আরো বেশি হবে? আল্লাহর নবী বলেন, লা আকুলু আলিফ লাম মিম হরফুন বাল আলিফুন হরফুন ওয়া লামুন হরফুন ওয়া মিমুন হরফুন। আল্লাহর নবী বলেন 3টা অক্ষর একসাথে হলো। আলিফ যদি কেউ উচ্চারণ, আলিফ লাম মিম উচ্চারণ করলে আল্লাহ তাআলা তার আমলনামায় 10 করে 30টা নেকি দান করবে। সুবহানাল্লাহ। 2 প্রকারের। 3য় নম্বর, আমাদের সমাজে আরো কিছু আলেম হাফেজ আছেন, কিছু ইমানদার নারী পুরুষ আছেন, একেবারে শুদ্ধ কোরআন তেলাওয়াত করে, খুব সুন্দর কোরআন তেলাওয়াত করে। আল্লাহ তাআলা বলেন আল্লাহ তাআলা প্রতিটা হরফের বিনিময়ে তাদের আমলনামার মধ্যে 40 নেকি দান করবে। সুবহানাল্লাহ। 4র্থ প্রকার, আরো কিছু ইমানদার নারী এবং পুরুষ আছে। এই ফয়জুল ওদুদিয়া ফয়জুল উলুম মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্ররা এত সুন্দর তেলাওয়াত করে, মানুষ দিলকে আকর্ষণ করে, এত চমৎকার তেলাওয়াত। আল্লাহ তাআলা বলেন তাদেরকে প্রতি হরফের বদলায় আল্লাহ তাআলা 70 নেকি দান করবে। সুবহানাল্লাহ। একেবারে ফার্স্ট ক্লাস তেলাওয়াত। ওই সালে আহমদ তাকরিম বিশ্বজয়ী আরো বড় বড় যারা আছেন, হাফেজ জাকারিয়া আরো বড় বড় যারা আছেন, তারা যেই রকম তেলাওয়াত করে এইরকম একেবারে 100
খুব সুন্দর তেলাওয়াত, মানুষের অন্তরকে বিগলিত করে, মানুষের জীবনকে পরিবর্তন করে। যত শুনি তত শুনতে মন চায়, যত শুনি যত পড়ি তত পড়তে মন চায়। এরকম যারা তেলাওয়াত করে আল্লাহ তাআলা তাদের আমলনামায় 70 নেকি করে দান করবে। তাহলে যারা কোরআনের পাঠক আমরা আছি 4 প্রকারের। 1 নম্বর, কিছু কোরআনের পাঠক আছে তারা অশুদ্ধ পড়ে, এই জন্য আল্লাহ তাআলা তাদের আমলনামায় সওয়াবের পরিবর্তে গুনাহ দিবে। আর এক প্রকারের পাঠক আছে কিছু শুদ্ধ কিছু অশুদ্ধ, আল্লাহ তাআলা তাদের আমলনামায় প্রতি হরফে 10 নেকি করে দিবে। আর এক প্রকারের পাঠক আছে তারা শুদ্ধ পড়ে, তাদেরকে প্রতি হরফের বিনিময়ে 40 নেকি দান করবে। আর এক প্রকারের পাঠক আছে একেবারে সুন্দর থেকে সুন্দর, সুন্দর থেকে সুন্দর ফার্স্ট ক্লাস তেলাওয়াত, বিশুদ্ধ থেকে বিশুদ্ধ তেলাওয়াত, মানুষের অন্তরকে বিগলিত করে, মানুষের জীবনকে পরিবর্তন করে, তাদেরকে আল্লাহ তাআলা প্রতি হরফের বিনিময় 70 করে নেকি দান করবে। আমাদের এই মাদ্রাসা উদুদিয়া ফয়জুল উলুম, আমি বলতে পারি এই মাদ্রাসার ছাত্রদের তেলাওয়াত এইরকম এত সুন্দর, এত বিশুদ্ধ তেলাওয়াত, প্রতি হরফে 40 নেকি করে পাদে এরকম, প্রতি হরফে 70 নেকি করে পাদে এরকম। অতএব এলাকার মা বোনদেরকে বলবো, এই যে মাদ্রাসা অত্যন্ত চমৎকার, অনেক বছর যাবত এখানে আসতেছি, তিনি অত্যন্ত একনিষ্ঠতার সহিত ইখলাসের সহিত অনেক কষ্ট করে এই মাদ্রাসা পরিচালনা করছেন। অতএব আমরা এখানে ছাত্র ছাত্রী দিয়ে যে কোনোভাবে যে কোনো সময় মাদ্রাসার পাশে থেকে সাহায্য করে এই মাদ্রাসাকে উত্তর দিন দিন বিশাল একটি বড় প্রতিষ্ঠানে পরিণত করার জন্য এলাকাবাসীর প্রতি আমি উদাত্ত আহ্বান করব। সংক্ষিপ্ত কথা বলতে চাই, এতক্ষণ বললাম কোরআনের ফজিলত। যেই ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে আল্লাহ তাআলা তাকে অনেকগুলো পুরস্কার দান করবে, অনেকগুলো বদলা, অনেকগুলো পুরস্কার আল্লাহ তাআলা তাকে দান করবে। বড় বড় 3টা পুরস্কার। 1 নম্বর পুরস্কার হলো আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, ইযা আযনাবাল আবদু, মানুষ যখন একটা গুনাহ করে তার অন্তরের মধ্যে একটা কালো দাগ পড়ে, আর একটা গুনাহ করে আর একটা কালো দাগ পড়ে, এভাবে গুনাহ করতে করতে অন্তরটা কালো দাগের কারণে ময়লা হয়ে যায়, অন্তরটা কালো হয়ে যায়। তখন তার নামাজ ভালো লাগবে না, মাদ্রাসা মসজিদ ভালো লাগবে না, ওয়াজ নসিহত ভালো লাগবে না, আলেম ওলামা ভালো লাগবে না, কোরআন তেলাওয়াত ভালো লাগবে না, তাসবিহ তাহলিল দুরূদ শরীফ এগুলি ভালো লাগবে না। অন্তর কালো হয়ে গেছে, অন্তরের মধ্যে মরিচিকা পড়ে গেছে। এই জন্য কোন ইমানদার নারী পুরুষ যদি বেশি বেশি কোরআন তেলাওয়াত করে আল্লাহ তাআলা তার অন্তরকে ধুয়ে মুছে পরিষ্কার করে দিবেন। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, ইন্না হাযিহিল কুলুবা তাসদাউ কামা ইয়াসদাউল হাদীদ, ইলা ইয়া রাসূলুল্লাহ ওয়া মা জিলাউহা, ক্বালা কাসরাতু যিকরিল মাউতি ওয়া তিলাওয়াতিল কুরআনিল কারীম। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, লোহার মধ্যে যেই রকম জং আসে, ময়লা আবর্জনা হয়ে যায়, আমাদের অন্তরের মধ্যে এরকম গুনাহ ভর্তি হয়ে যায়, অন্তরটা কালো হয়ে যায়, অন্তরের মধ্যে মরিচিকা পড়ে যায়। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লোহার মধ্যে যদি জং ধরে বিভিন্নভাবে এটা পরিষ্কার করার বিভিন্ন মাধ্যম আছে, মানুষের অন্তরের মধ্যে যদি ময়লা আবর্জনা জমে যায়, অন্তরটা গুনার মাধ্যমে যদি কালো হয়ে যায়, অন্তরটা পরিষ্কার করার গুনাহমুক্ত করার ব্যবস্থা কি? আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, ওহে আমার ইমানদার মুমিন মুসলমানরা রে, গুনাহমুক্ত জীবন যাপন করার, অন্তরকে পরিষ্কার করার 2টা ব্যবস্থা। 1 নম্বর হলো কাসরাতু যিকরিল মাউত, বেশি বেশি মৌতের কথা স্মরণ করা। যেই ব্যক্তি বেশি বেশি মৌতের কথা স্মরণ করবে তার গুনাহ হবে না, কবরের কথা স্মরণ করবে তার গুনাহ হবে না, ময়দানে মাহশরের কথা স্মরণ করবে তার গুনাহ হবে না, জাহান্নামের ভয়ের কথা স্মরণ করবে তার গুনাহ হবে না। আর এক প্রকার হলো ওয়া তিলাওয়াতিল কুরআনিল কারীম,
বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। কোরআন তেলাওয়াত করলে গুনাহ দূর হয়ে যায়, অন্তরটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়। এক নম্বর কোরআনের লাভ। কোরআন যদি আপনি পাঠ করেন, এই কোরআন আপনাকে পরিষ্কার করবে, এই কোরআন আপনার অন্তরকে একেবারে সাদা করে ফেলবে। নামাজ বাঁধা লাগবে, রোজা বাঁধা লাগবে, আলেম ওলামাকে ভক্তি করতে মহাব্বত করতে বাঁধা লাগবে। এই মাদ্রাসা মসজিদ হাফেজ সবকিছু দিন ধর্ম কর্ম আপনার ভালো লাগবে। এক নম্বর উপকার। দুই নম্বর আমি বললাম যে ঈমানদার নারী এবং পুরুষ দৈনিক কোরআন তেলাওয়াত করবে শুদ্ধ করে, আল্লাহ তাআলা তার আমলনামায় কমপক্ষে প্রতিটা হরফের বিনিময় এই যে হাদিস থেকে বললাম 10টা করে নেকি দান করবে। 3 নম্বর ফায়দা, যে ঈমানদার নারী এবং পুরুষ সব সময় নিয়মিত দৈনিক 1 পৃষ্ঠা হোক, আদাব 10 পৃষ্ঠা হোক, 5 পৃষ্ঠা হোক, 1 পারা হোক, অন্ততপক্ষে ফজরের নামাজের পর সূরা ইয়াসিন, যোহরের পরে সূরা আর রহমান, আসরের নামাজের পরে সূরা নাবা, মাগরিবের পরে সূরা ওয়াকিয়া, এশারের নামাজের পরে সূরা মুলুক এবং এই সূরা আলিফ লাম মিম সাজদা, এগুলি যারা তেলাওয়াত করবে, সব সময় সূরা ফাতিহা পড়বে, সব সময় সূরা ইখলাস শরীফ পাঠ করবে, কোরআনের গুরুত্বপূর্ণ আয়াত তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা তাকে সবচেয়ে বেশি ভালোবাসবে। আমাদের তো আল্লাহর ভালোবাসাই দরকার, আর কিছু দরকার আছে নাই। মানলাহুল মাওলা ফালাহুল কুল, আল্লাহ যার ভালোবাসবে তার কোনো ভয় নাই, তার কোনো চিন্তা নাই। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোরআন যেই বেশি বেশি পাঠ করবে সে আল্লাহর ওলি হয়ে যাবে, যে আল্লাহর ওলি হয়ে যাবে তার কোনো চিন্তা টেনশন এবং পেরেশানি ইহকাল এবং পরকাল কোথাও নাই। আল্লাহু আকবার। তাহলে কোরআন তেলাওয়াত করলে 3টা লাভ। 1 নম্বর আপনার অন্তরটা পরিষ্কার হয়ে যাবে, গুনাহমুক্ত হয়ে যাবে। 2 নম্বর প্রতিটা হরফে কমপক্ষে আপনি 10 নেকি করে পাবেন, অথবা আরো বেশি ভালো তেলাওয়াত করলে 40 নেকি, আরো বেশি ভালো তেলাওয়াত করলে 70 নেকি করে পাবেন। 3 নম্বর, যেই ব্যক্তি সব সময় কোরআন তেলাওয়াত করবে আল্লাহ তাআলা তাকে বেশি বেশি ভালোবাসবে। বাদশা হারুনুর রশিদ ইসলাম ইতিহাসের ঐতিহ্যবাহী একজন সফল ইমানি ইমানদার মুসলিম শাসক ছিলেন। তার ছোট্ট একটা ঘটনা বলি। বাদশা হারুনুর রশিদ রহমাতুল্লাহি আলাইহি, তার আমলের মধ্যে তার অনেক এমপি মন্ত্রী উজির নাজির ছিল। একজন বড় মন্ত্রী ছিল, তার কর্মকাণ্ডে মনে হইতো ওই মন্ত্রী বাদশা হারুনুর রশিদকে বেশি ভালোবাসতো, কিন্তু বাদশা হারুনুর রশিদের নিকট ওই মন্ত্রী কোনোদিন জাহাপনা বাদশা সাহেব এই জিনিসটা আপনি আমার দেন, আমার এলাকার রাস্তাটা করে দেন, আমার এলাকার মধ্যে একটা কালভার্ট দেন, অমুক জিনিস দেন, এইরকম কোনো আবদার কোনোদিন ওই মন্ত্রীটা বাদশা হারুনুর রশিদকে ওনার কাছে চাই নাই, করে নাই। বাদশা হারুনুর রশিদ একদিন মনে মনে চিন্তা করলেন, ভাবলেন, কিরে প্রত্যেকটা এমপি এবং মন্ত্রী আমার কাছে বিভিন্ন দরখাস্ত করে, জাহাপনা বাদশা সাহেব আমার এই কাজটা দেন, এটা দেন, এটা দেন। অমুক মন্ত্রী সে তো আমাকে দিল থেকে ভালোবাসে, আমি মনে করি সে আমাকে ভক্তি করে, আমার প্রিয় মানুষ, কিন্তু আমার কাছে কোনোদিন সেই কিছু চাই নাই। একদিন বাদশাহ তাকে ডাকলেন, ডাকার পরে বললেন, ওহে বড় মন্ত্রী, তুমি আমাকে নাকি ভালোবাসো, কিন্তু দুঃখের বিষয় আমি চিন্তা করে দেখলাম তুমি কোনোদিন আমার কাছে কোনো কিছু আবদার করো নাই, চাও নাই। ভালোবাসলে বেশি চাওয়ার কথা, বেশি আবদার করার কথা, কোনোদিন কোনো কিছু আবদার কেন করো নাই? ওই মন্ত্রী বলেন, ওহে বাদশা সাহেব, অনেকেই অনেক কিছু আবদার করে, অনেক কিছু করে, কিন্তু আমি আবদার করি নাই, এরপরও আপনাকে ভালোবাসি। তখন বাদশা বলে, তুমি যদি আমাকে একনিষ্ঠতার সহিত ভালোবাসো, আমাকে মুহাব্বত করো, আমার মুহাব্বত ভালোবাসা যদি তোমার অন্তর থাকে, আজকের এই মজলিসে এই বৈঠকে তুমি আমার কাছে কোনো কিছু চাও, যেটা চাইবে আমার সাধ্য মতে সম্ভব হলে আমি তোমার সেই চাওয়াটা পূরণ করব। এরপর
ওই মন্ত্রী বাদশাকে বললেন, জাহাপনা বাদশা সাহেব, আপনার নিকট অনুনয় বিনয় সবিনয় আমার একটা অনুরোধ, আপনার আমার একটা চাওয়া এবং পাওয়া, সেটি হলো আইয়ুহিব্বা ওয়ালাদি, আপনি আমার কেবলমাত্র শুধুমাত্র একটা ছেলে সন্তান আছে, আমার ছেলেটাকে আপনি ভালোবাসবেন, আমার ছেলেটাকে আপনি নিজের করে নেবেন, আপনার প্রিয় বানিয়ে নেবেন, তাকে আপনি মোহাব্বত করবেন। বাদশাহ হারুনুর রশিদ বড় বিচক্ষণ বাদশাহ ছিলেন। এই কথাটা শোনার পর তিনি হতভম্ব হয়ে গেলেন। কিরে, তুমি আমার কাছে এটি কি চাইলা? তোমার ছেলেকে তো আমি এমনি ভালোবাসি, মোহাব্বত করি, আর কিছু তুমি তো আমার কাছে চাইতে পারতা। তখন মন্ত্রী বলে, বাদশাহ সাহেব, আমি তো দুনিয়া থেকে কখন জানি আমার মৃত্যু হয়ে যায়, এরপর আমার ছেলেটা থাকবে, আমার ছেলের বিভিন্ন ত্রুটি বিচ্যুতি আপনার কাছে যাবে, আপনি তাকে শাস্তি দিবেন, জেল করবেন, জুলুম করবেন, বিভিন্ন ধরনের অনেক কিছু হবে। আর আমার ছেলেকে যদি আপনি মোহাব্বত করেন, আমার অবর্তমানে আমার ছেলেকে যদি আপনি ভালোবাসেন, তাহলে তার দোষকে আপনি ছোট করে দেখবেন, তাকে বড় শাস্তি দিবেন না, তার উপর কোনো জুলুম করবেন না, তাকে আপনি ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আপনি মাফ করবেন। আল্লাহু আকবার। এই আল্লাহ যারা ভালোবাসে, আল্লাহ যারা মোহাব্বতকে, তার কোনো ভয় চিন্তা আছে? নাই। এই জন্য আসুন আমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করি, কোরআন পাঠ করি, বিশুদ্ধ সুন্দর কোরআন তেলাওয়াত করার জন্য চেষ্টা করি। কোরআন এত দামি একটা কিতাব, কোরআনের সাথে যেই লাগবে, যেই বাঁচবে, যেই পড়বে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যেই পড়ে, যেই পড়ায়, যেই শিখে, যেই শিখায়, যেই কোরআনের সাথে সংস্পর্শে আসবে, কোরআনের সান্নিধ্য আসবে, আল্লাহ তাকে দামি বানাই দিবে। সালে আহমদ তাকরিম, ছোট একটা বাচ্চা, তার গড়টা কি ছিল, তার পিতামাতা কে ছিল, কোরআনের নিসবতে আল্লাহ তাআলা তাকে কত সম্মানী বানাইলেন। এই জন্য আসুন আমরাও যদি এরকম কোরআনকে ভালোবাসি, মোহাব্বত করি, বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করি, আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসবেন, আমাদের গুনাহগুলো মাফ করে দিবেন, সওয়াবে আমাদের বিশাল বিশাল সওয়াবের পাহাড় দান করবে। অতএব সামনে রমাদানুল মুবারক, এই রমাদানুল মুবারক দামি হয়েছেন কোরআনের কারণে। আমরা যদি বেশি বেশি কোরআন তেলাওয়াত করি, আল্লাহ তাআলা রমাদানুল মুবারককে কোরআনের কারণে যেরকম দামি করিয়েছেন, আমাকে, আপনাকে, আমার মা বোনদেরকেও সেরকম দামি বানিয়ে দিবেন। আগামী রমাদানুল মুবারক কোরআনের মাস, আমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করার জন্য, অর্থবোঝী কোরআন পড়ার জন্য, কোরআনের নীতিগত, কোরআনের আইন মতো আমাদের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, আন্তর্জাতিক, রাষ্ট্রীয় জীবনকে পরিচালিত করবার জন্য তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।